এখানের এক্সপ্লেনেশনটা হচ্ছে ভার্ব নিয়ে। অনেকে ভার্ব কি বুঝেন না। আসলে ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝায়। যদি সেটা কাজ হয় তাহলেই সেটা ভার্ব। আদারওয়াইজ সেটাকে ভার্ব বলা যাবে না। এখানে কিছু ওয়ার্ডস আমি লিখে রেখেছি। আমি একটা করে এক্সপ্লেন করব এবং আপনাদেরকে আ ক্লিয়ারলি বুঝিয়ে দিব। ভার্ব মানে কি? কাজ করা। এখন দেখেন এখানে ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার অর্থ কি? ফুল। এই ফ্লাওয়ার শব্দে কি কোনো কাজ হয়েছে? নো। ফুল। একটা ফুল এখানে জাস্ট ফুল মিনিং করা হয়েছে। এখানে কোনো কাজ হয় নাই। কিভাবে হয় নাই? দেখেন পরবর্তী ওয়ার্ডটা কিন্তু ভার্ব। কেন? সেটা হচ্ছে ওয়াক। আপনার আপনার ফিজিক্যালি আপনি আপনি আ ফিজিক্যাল আপনার যে বডি পার্টস আপনি ইউজ করছেন, আপনার ব্রেইন ইউজ করছেন, আ এরকম কোনো কিছু হইলে কাজ সম্পন্ন হয়। যেমন ওয়াক আপনি হাঁটছেন, অবশ্যই এখানে আপনার পা ইউজ করছেন, আপনার ব্রেইন ইউজ করছেন, আপনার চোখ ইউজ করছেন, হাঁটতে হলে তো আপনি পা ইউজ করছেন, দেখে হাঁটছেন, চিন্তা করে হাঁটছেন, উদ্দেশ্য নিয়ে হাঁটছেন। এই জন্য এটা কাজ হয়েছে। কিন্তু ফুল এটা তো কোনো কাজ হয় নাই। শুধু মুখে বললেন আপনি ফুল, এটা ফুল দ্যাটস ইট। এটা কাজ হয় নাই। নাইস এটা তো কাজ হয় নাই। দেখেন নাইস তো নাইসই। এখানে কি আপনার কোনো বডি পার্টস ইউজ হইছে? আপনার কোনো থিংকিং ইউজ হইছে? সিনসিয়ার কোনো উদ্দেশ্যে এটা ইউজ হয়েছে? নাইস তো নাইস বললেন সরাসরি। এইজন্য এটা কোনো ভার্ব হয় নাই। রাইট কিন্তু আবার ভার্ব হইছে। দেখেন এই যে আমি এইগুলো লিখছি, আপনাকে ভিডিও করার পূর্বে এইগুলো লিখছি। এইগুলো কিন্তু আমি হাত দিয়ে লিখছি। আমার বডি পার্টস ইউজ হইছে, আমার ব্রেইন ইউজ হয়েছে, হ্যাঁ? আমার উদ্দেশ্য ছিল, এজন্য এটা কাজ হইছে। সুতরাং রাইট হচ্ছে আমার একটি ভার্ব। গো হচ্ছে ভার্ব, কারণ যাওয়া, কোনো দিকে যাওয়া কিন্তু হেঁটে যেতে হয়, গাড়িতে চড়ে যেতে হয়। আপনার ফিজিক্যাল একটা পরিশ্রম আসবেই, ব্রেইন ইউজ হবে, ইনটেনশন তৈরি হবে, সুতরাং গো হচ্ছে একটি ভার্ব। কিন্তু পেন তো ভার্ব না, পেন হচ্ছে একটি বস্তু। পেন অর্থ কলম, এটা তো কাজ হয় নাই। সুতরাং বুঝতে হবে ভার্ব কোনগুলো। রিড কিন্তু ভার্ব অবশ্যই। আমি যদি কোনো কিছু পড়ি অবশ্যই আমার এখানে ফিজিক্যাল যে কোনো পার্ট আমার ইউজ হয়েছে, আমি চিন্তা করতেছি, ইন্টেনশন আমার আছে, সুতরাং রিড হচ্ছে ভার্ব। পুশ কোনো কিছু দাগ খাওয়ার অবশ্যই ভার্ব। কুক অর্থ রান্না করা অবশ্যই ভার্ব। আন্ডারস্ট্যান্ড বুঝা, এখানে কিন্তু আপনি ব্রেইন ইউজ করছেন কোনো কিছু বোঝার জন্য, সুতরাং আন্ডারস্ট্যান্ড হচ্ছে একটি ভার্ব। লিসেন হচ্ছে একটি ভার্ব। এখন শুনছেন আপনি। ওয়াচ হচ্ছে দেখা একটি ভার্ব, ইউজ হতে ব্যবহার করা ভার্ব, কিন্তু ম্যাঙ্গো তো ভার্ব না। দেখেন কয়েকটা ভার্ব পরে আমি এখানে একটি ভার্ব এই অন্য একটি ভার্ব ওয়ার্ড নিয়ে আসছি। ম্যাঙ্গো, ম্যাঙ্গো তো আম। এখানে তো কোনো কিছু আপনার কাজ সম্পন্ন হয় না, সুতরাং এই ম্যাঙ্গো হচ্ছে ভার্ব নয়। কার, আর তো গাড়ি, এটা বস্তু, এটাও কোনো ভার্ব না। সুতরাং এই যে যারা অনেক সময় ভার্ব বুঝেন না যে স্যার ভার্ব কী, ক্লাসে বুঝেন না, এই জন্য এই ভিডিওগুলো করে রাখছি আমি। আপনারা একটু দেখে নেবেন, ভার্ব সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন আমার মুখ থেকে। ভার্ব মানে হচ্ছে কাজ করা, এটা কাজ হয় না, ওটা ভার্ব নেই। ওয়ান বাই ওয়ান পার্টস অফ স্পিচের বাকি প্রকারগুলোর এক্সপ্লেনেশন চলে আসবে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ, শেয়ার করবেন।